আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি বর্ষা, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা গেট রেডি উইথ মি। এটা তোমরা যে কোনো অকেশনে কিন্তু করতে পারো, কারণ আমি খুব বেশি হেভি মেকআপ কিন্তু করবো না। মেকআপটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি কি করছি। আমি স্কিন কেয়ারটা কিন্তু খুব ভালোভাবে করে নিয়েছি। আগে ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি, আর তারপরে আমি এখানে সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে দ্য অর্ডিনারি আমি ফেস সিরাম নিয়ে নিয়েছি, যেটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা কিন্তু আলাদাই গ্লো আসে, যেটা দেখতেই পাচ্ছ। আমি ম্যাট একদম মেকআপ লুক সেটা খুব একটা পছন্দ করি না, আমি একটু গ্লোয়ি মেকআপই বেশি পছন্দ করি। সেই জন্য আমি এখানে সিরামটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমার ফেসটা এখন দেখো কেমন লাগছে। আর তারপরে এখানে পন্সের যে জেলটা আছে, সেটা ময়শ্চারাইজার জেল, সেটাই আমি অ্যাপ্লাই করেছি। ফুল ফেসে অ্যাপ্লাই করব, সাথে কিন্তু আমি গলাতেও অ্যাপ্লাই করে নেব। কারণ ধরো যখন হেভি মেকআপ করি না আমরা, ফেসটা একরকম লাগছে, গলাটা একরকম লাগছে, দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তো যখনই মেকআপ করবে গলাতে কানে অবশ্যই মেকআপ লাগাবে। তবে আমি এখানে ময়শ্চারাইজার লাগাচ্ছি, আর যেটা আমি গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। ফুল ফেসে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট স্টেপটা হচ্ছে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করব। তার আগে চুলটা আমার মুখে পড়ছে বারবার করে, খুব অসুবিধা হচ্ছে, আমি একটু বেঁধে নিই। আমি একটা চুলে হেয়ার স্টাইলেরও একটা তোমাদের শেয়ার করে দেবো যে কি হেয়ার স্টাইল করেছি, সেটা পরে গিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা সিলিকন প্রাইমার সেটা ইউজ করে নিচ্ছি। ফুল ফেসে আমি অ্যাপ্লাই করব। আমি ডেলি বেসিসে যে মেকআপ করি, ধরো হালকা ফুলকা মেকআপ, তখন কিন্তু আমি প্রাইমার অ্যাপ্লাই করি না। আমি ধরো খুব হেভি মেকআপ করেছি, তখন আমি প্রাইমার অ্যাপ্লাই করি। এরকম ধরো কোনো বিয়েবাড়ি আছে, অনুষ্ঠান আছে, কোথাও যাচ্ছি, অন্নপ্রাশন আছে, এই ধরনের অকেশনে কিন্তু আমি সবসময় প্রাইমার অ্যাপ্লাই করি। কারণ ফাউন্ডেশন থাকে, আরও অনেক কিছু যেহেতু আমরা অ্যাপ্লাই করি, অনেকক্ষণের মেকআপ যাতে ঠিকঠাক মতন এক জায়গায় থাকে। প্রাইমার অ্যাপ্লাই করার পর না এই যে স্কিনটার ওপর একটা ব্লার টাইপের হয়ে যায়, তারপর যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু খুব ভালো বসে। প্রাইমারটা আমি এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মামা আর্থের, আর এখানে মামা আর্থেরই ফাউন্ডেশন নিয়েছি। এই ফাউন্ডেশনটাও খুব ভালো, যেটা হেভি একটা কাভারেজ দেয়। এটার পরে না আর কনসিলার আলাদা করে অ্যাপ্লাই করার দরকার পড়ে না, অন্তত আমি করি না। আমার একটু ডার্ক স্পট থাকলে পরে আমার অসুবিধা হয় না, কারণ আমি ইভেন স্কিন টোন ওই রকম তো হয় না যে একদম পুরো মুখে কিছুই নেই, সেটা তো না খুব ন্যাচারাল লাগে না। আমি একটু ন্যাচারাল রাখার জন্য আমি সবসময় ফাউন্ডেশন কম অ্যাপ্লাই করি, এবং কি বলবো, খুব বেশি যে ওই যে হাইলাইট ইউজ করা, ডার্ক স্পট যেটা কনসিলার আর কি, সেটা ইউজ করে ডার্ক স্পট ঢেকে নেওয়া, ওই ব্যাপারটা আমি করি না। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব যে হেভি মেকআপ করেছি বা ফাউন্ডেশন হেভি লেয়ার দিয়েছি তেমন কিন্তু না, আমি অল্পই ইউজ করেছি। ডিফারেন্সটা তোমাদের সামনে। আর আমি এখানে গলাতে আর কানে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে সুগারের এই ফেস প্যালেটটা নিয়েছি, এখান থেকে আমি কন্ট্রোর শেডটা নিয়ে একটু হালকা করে কন্ট্রোর করে নিচ্ছি। কন্ট্রোরটাও কিন্তু আমি ডেলি বেসিসে করি না, যখন মেকআপ করি আমি শুধু কিন্তু ফাউন্ডেশন যদি অ্যাপ্লাইও করি আমি শুধুমাত্র তারপরে ব্লাশ অ্যাপ্লাই করি, ব্লাশটা একটু বেশি অ্যাপ্লাই করি। আর ধরো এই ধরনের অকেশনে তখন আমি একটুখানি কন্ট্রোর করলাম, হাইলাইটার ইউজ করলাম, এগুলো করি। আমি এখানে কন্ট্রোরটা করে নিয়েছি, আর ভালো করে একটু নোজ কন্ট্রোর আমি করে নিয়েছি। দেখতে বেশ ভালো লাগে কেমন করে করছি, দেখতেই পাচ্ছ। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা একদম বিগিনার্স, আমি বলবো না যারা প্রো বা আমার মতন যারা, তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটা, এটা একদমই আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তবে যারা বিগিনার্স আছো তাদের জন্য হেল্প হয়ে যাবে যে কেমন হলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কিন্তু যারা প্রো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদমই নয়। এটা আমি কিভাবে মেকআপ করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আর তারপরে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশটা আমি খুব ভালোবাসি অ্যাপ্লাই করতে, একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করেছি। সময় আমি ক্রিম ব্লাশই অ্যাপ্লাই করি, কিন্তু আজকে আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি, আর যেটা আমার ভীষণ 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 পছন্দের। আর তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা প্যালেট নিলেই কিন্তু পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যায়, আলাদা আলাদা করে প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন পড়ে না। ফুল ফেসটা আমার একটা প্যালেট দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে যেখানে যেখানে হাই পয়েন্ট আছে সেখানে সেখানে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, সাথে কিন্তু একটু কলার বোনেও অ্যাপ্লাই করে নেবো। বেশ গ্লোই গ্লোই একটা ব্যাপার, যেটা আমার
খুবই পছন্দের। তোমরা কারা কারা পছন্দ করো হাইলাইটার ব্লাশ অ্যাপ্লাই করতে আমার মতন অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভীষণ 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 পছন্দের। আর তারপরে আমি আই মেকআপটা করে নেবো। এখানে আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, যেখান থেকে হালকা দুটো শেড নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি সবসময় এই আই মেকআপটাই করে থাকি। আমার লাল নীল হলুদ সবুজ আই মেকআপ ভালো লাগে না, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি আমি এমন আই মেকআপ করতে চাই যেটা দেখে লোকে বলবে যে হ্যাঁ সুন্দর লাগছে, মানে মেকআপটা এমন হবে যাতে তোমাকে সুন্দর লাগছে বলে, এমন না তোমাকে দেখে লোকে একটুখানি ভুরু কুচকাবে যে কি মেকআপ করেছে, এরকম টাইপের যাতে না হয়। সেই জন্য আমি সবসময় একটু ন্যাচারাল রাখার চেষ্টা করি। এটা কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল নয়, এটা গেট রেডি উইথ মি, যেটা আমি সাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবথেকে বড় কথা হচ্ছে আমি প্রো নই। যারা বিগিনার্স আছো তারা হয়তো এই মেকআপটা দেখে তোমাদের ভালো লাগবে, বা যেটা বুঝতে পারছো না এখান থেকে দেখে শিখতে পারবে, কিন্তু প্রো মেকআপ লেভেল কিন্তু আমার নয়। সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে আইশ্যাডোটা পরে নেওয়ার পর আমি এখানে শিমারি আইশ্যাডো যেটা আছে সেটা ইউজ করেছি। বিউটির এই আইশ্যাডো প্যালেটটা ভীষণ ভালো। আগে আমি যেমন আরেকটা ইউজ করতাম যেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ছিল, রোজ ইন্ডিয়ার, সেটাও খুব ভালো ছিল, তবে আপাতত আমি এটাই ইউজ করছি। আর তারপরে আমি এখানে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা প্লামের কাজল আছে, একদম ডার্ক একটা কাজল, ব্ল্যাক কালারের আছে আর স্মাচ প্রুফ, মানে খুবই ভালো কাজল। আমি এখানে আপার ল্যাশ লাইন লোয়ার ল্যাশ লাইন দুটোতেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আছে ল্যাকমির, এটা খুবই কম প্রাইস কিন্তু খুব ভালো ওয়াটারপ্রুফ মাস্কারা আছে, যেটা মানে আমি বোধ হয় লাস্ট 7-8 বছর ধরে এই আইশ্যাডোটা মানে এই মাস্কারাটাই ইউজ করছি। আইশ্যাডো বলছিলাম, এই মাস্কারাটাই আমি ইউজ করছি, আর যেটা আমার খুব পছন্দের। আর আমার মেয়ের জন্ম মানে আমার মেয়ে আছে, যারা জানো না তার জন্য বলি, আমার মেয়ের 3 বছর বয়স, তো 3 বছরের যে বার্থডে ছিল তাতে আমি একটা এই আই মেকআপটা করেছিলাম। আর তোমরা ভীষণ ভালোবেসেছিলে যে এটা শেয়ার করো, কিন্তু ভিডিওটা তখন আমার শেয়ার করা হয়নি, তবে এটা দেখলে বুঝতে পারবে, ওই ভিডিওটা গিয়ে দেখলে ওটাতেও কিন্তু এরকমই আই মেকআপটা হয়েছিল আর খুব ভালো লাগছিলো। তখন আমি ব্লু শাড়িই পরেছিলাম, তো ভাবলাম এই ব্লু শাড়ির সাথে এই আই মেকআপটাই করা যেতে পারে, যেটা আমার তো খুব পছন্দ হয়েছে। আর একটা ছোট্ট আমি টিপ পরে নিয়েছি, যেটা স্টোন টিপ আছে, পার্ল আর স্টোন দিয়ে টিপটা আছে। আর তারপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফলস আইল্যাশ পরতে পছন্দ করি না, আগে পরতাম, কিন্তু কখনো কখনো দেখেছি আঠাটা যদি শুকিয়ে যায় না, এই দিক থেকে উঠে যাচ্ছে ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা দেখতে খুব বাজে লাগে। সেজন্য আমি ডবল মানে 3 বার করেও কোট দিই। মাস্কারা 2-3 বার কোট দিলে পরে এমনিই মনে হয় যেন তুমি ফলস আইল্যাশই পরেছো। তো তারপরে আমি আমার ফেভারিট যে লিপস্টিকটা আছে স্টেক ওয়াকের আই ওয়াক আপ লাইক দিস 3, সেই লিপস্টিকটাই পরে নিচ্ছি। এটাও বোধহয় আমার 3 নম্বর। এত এই লিপস্টিকটা আমার পছন্দের, 3টে আমি শেষ করে ফেলেছি। লিকুইড লিপস্টিক আছে, লং লাস্টিং আছে, খুব ভালো লিপস্টিক। আর তারপরে আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোর জন্য আমি স্টেক ওয়াকের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, এটা একটু গ্রে কালার আছে। প্রথমে আমি কম করে নিয়েছি আর তারপরে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, দেন আবার কম করে নিয়েছি। এতে করে কি হয় যে প্রোডাক্টটা খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, এক জায়গায় থাকে না, সুন্দর একটা যেমন লুক চাইছিলাম আর কি, আইব্রোটা যেমন চাইছিলাম ঠিক তেমনটাই পাবে। যদি তুমি মানে কম না করো তাহলে কিন্তু আইব্রোটা দেখতে ভালো লাগবে না, তাই অবশ্যই প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে এবং পরে কম করে নেবে। তো আমি দেখো এখানে কিন্তু কম করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই মেকআপ করার আগে আরেকটা কথা, যে একটু টাইম দিতে হবে, হটপাট করে কিন্তু মেকআপ হয় না। একটু যদি ধরে ধরে মেকআপ করো তাহলে কিন্তু মেকআপটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে একটু টাইম দিলেই। আর মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সুইস বিউটির এই সেটিং স্প্রেটা, আর সেটাই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তো তোমরা চেক করে নিতে পারবে। আর অ্যামাজনে কিন্তু সেলও চলে, সবসময় সেল চলে, তো এখনও চলছে, তাই তোমরা গিয়ে ওখান থেকে পারচেস করে নিতে পারবে। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো। তো দেখো এখানে দিয়ে দিয়েছি সেটিং স্প্রে, আর তারপর একটু শুকিয়েও গেছে। এবার আমি চুলটা করে নেবো। চুল বাঁধাটা আমার কাছে একটা বিশাল কঠিন কাজ। আমি সব জায়গাতে চুলটা ছেড়ে যেতেই পছন্দ করি, খুব বেশি হলে আমি স্ট্রেট করে নিই, কারণ আমি চুল বাঁধতে যেহেতু পারি না। তবে আজকে মিডিল পার্টিশন করে নিয়েছি, আর এই হেয়ার স্টাইলটাই আমি শুধুমাত্র পারি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু করে চুল নেবে আর মুড়িয়ে মুড়িয়ে নিয়ে একটা ক্লিপ দিয়ে দিয়েছি। এই সাইডটা করলে পরে বুঝতে পারবে। দেখো একটু করে নিচ্ছি, টুইস্ট করে নিচ্ছি, আবার একটুখানি চুল নিচ্ছি, আবার টুইস্ট করে নিচ্ছি। এই করতে করতে আমি পেছন দিকে নিয়ে গেছি। দেন আমি
ববি পিন দিয়ে কিন্তু সিকিউর করে নিচ্ছি। তোমরা কিন্তু খেজুর পিন নিয়েও করতে পারো, ওটাও খুব দেখতে ভালো লাগে। আমি খুব একটা হেয়ারস্টাইল যেহেতু পারি না, যেটা পারি তোমাদের সাথে শেয়ার করলাম। আর চুল বাঁধা বলতে আমি এটাই বুঝি, চুল ছাড়া বলতে তো চুল ছেড়ে আমাকে দেখোই, বড়জোর আমি একটু স্ট্রেট করে নিই বা কার্ল করে নিই, এর থেকে বেশি কিছু করি না। তো তারপরে আমি এখানে পেছনটায় মুড়িয়ে একটা গার্ডার দিয়ে নিয়েছিলাম। দেন আমি যে বানটা দেখছো এটা এরকমই মেসি একটা বান, যেটা আমি মনে হয় স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম, অনেক বছর আগে নেওয়া। আমার ঠিক মনে পড়ছে না আমি কোথা থেকে নিয়েছিলাম, হয়তো আমি স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম। স্প্ল্যানেটে এই ধরনের হেয়ার এক্সারসাইজ পাওয়া যায়, তো ওখান থেকে নিয়েছি। দেখো মনে হচ্ছে না একদম পুরো আমার চুলের মতন, দেখে বোঝা যায় না যে এটা নকল চুল। যাই হোক, এখন যেহেতু উঠে গেছে, এখন অনেকেই যেহেতু পরে সেজন্য বোঝা যায়, কিন্তু যখন আমি নিয়েছিলাম বহু বছর আগের কথা বলছি, মানে 7-8 বছর হয়ে গেছে, তখন যখন প্রথম সবাই ভাবতো আমার চুল একদম আমার চুলের সাথে ম্যাচিং করেই নিয়েছিলাম তখন। যাই হোক, একটা ছোট্ট সাদা ফুল লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি ভাবছি যে কোন গলায় কি পরবো আর কি। পার্লের সেটটা আমার মনে হচ্ছিলো ভালো যাবে, তারপর ভাবলাম যে না গোল্ডেন পরি, তারপর ভাবলাম না গোল্ডেন তো সবসময় পরি, গোল্ডেন পরবো না, এটার সাথে গোল্ডেনটা আমার যাচ্ছে না মনে হচ্ছে। তো পার্লের এই সেটটাই পরেছিলাম। তোমরা জিজ্ঞাসা করেছিলে ফটো দেখে যে কোথা থেকে নিয়েছি, ভিডিওতেও জিজ্ঞাসা করেছিলে কোথা থেকে নিয়েছি। এটা নিয়েছিলাম হচ্ছে চন্দ্রানী পার্লস থেকে। নেওয়া নয়, এটা আমার গিফটেই পাওয়া। আমার বেশিরভাগ জুয়েলারি কিন্তু সবই গিফটেই আমি পাই, টুকটাক। অনেকেই শাড়ি দিতে পছন্দ করে না, তখন জুয়েলারি গিফট করে দেয়, বা এরকমভাবে কিছু না কিছু ভাবে, বা ব্র্যান্ডে অনেক সময় আসে। তো সেইভাবেই আমার কিন্তু শাড়ির সাথে ম্যাচ হয়ে যায়। আমি এরকম না যে শাড়ির সাথে আরেকটা গিয়ে আমাকে সেট কিনে আনতে হবে। আমি যা থাকে সেগুলো দিয়েই মেকআপ করে, মানে জোগাড় করেই আমি লুকটা কমপ্লিট করি আর কি। হাতেও করে নিয়েছি, আর এখানে একটু সিঁদুর করে নিচ্ছি। এখানে আমি ল্যাকমির সিঁদুর নিয়েছি, আর ব্যাস সাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর শাড়িটা আমার পেজের, বাসু পেজের। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে, ওখান থেকে চেক করে নিও। টেক কেয়ার, বাই বাই।